কেসের ব্যাপারে আমি ভালো করে কিছু বলতে পারবে না, কেন কি আমি আগেও 2020 থেকে এই ডিডি অফিসে আমাকে দুবার ডেকেছে এই কেসের ব্যাপারে। और আমি পাঁচ ঘন্টা আমাকে রেখে ইনভেস্টিগেশন করেছে, और ইনভেস্টিগেশন মধ্যে কিছু পাইনি আমার থেকে, কেন কি আমি আগে থেকেই সবাইকে বলছে কি আমি ইনঅ্যাক্টিভ আছে এই কোম্পানির মধ্যে, তো খুব ভালো করে হেল্প করতে পারেনি। ওর পরে ফের এমপি সাহেব আমার যে বাবা আছে ও চলে গেছে টিএমসির মধ্যে, তো এই কেস একটা হোল্ডিংয়ে চলে গেছে, ওই সময় কিছু ইনভেস্টিগেশন হয় না। মানে আপনি বলতে চাইছেন বাবা আবার বিজেপিতে ফেরায় আবার এই কেসটাকে সক্রিয় করা? এরকমই, কেন বাবা আসা পরেই এইসব স্টার্ট হয়ে গেছে। মিনস এই 2020 কেস হয়েছে, ওর পরে কেস যে ইনভেস্টিগেশন করা ছিল করে নেই, হোল্ড রেখে দিয়েছে, ফির এই বিজেপি যাওয়া পরে ফির এই কেস স্টার্ট হয়ে গেছে। এই ইনভেস্টিগেশন জন্য এই একটা মিউনিসিপ্যালিটির মধ্যে একটা ইয়ে ছিল, সরি টেন্ডার হয়েছে, টেন্ডারের মধ্যে কাজ হয়নি, কমপ্লিট হতে পারেনি, ওর জন্য মিউনিসিপ্যালিটি কেস করেছে, কেসের জন্য ইনভেস্টিগেশন জন্য ডেকেছে। ঠিক আছে, তাহলে আপনার অ্যাজ এ মানে যে জন্য ডেকেছে আপনি ওখানকে এমএলও, তো সেক্ষেত্রে কেন মানে হঠাৎ করে আপনার ইনভলভমেন্ট বা আপনার জন্য আমার কেন ডেকেছে, জাস্ট অ্যাজ এ আমি এই কোম্পানির মধ্যে ইনঅ্যাক্টিভ পার্টনার ছিল, আমার নাম আছে কোম্পানির মধ্যে, এই জন্য আমাকে ডেকেছে। মানে যে কোম্পানিটা টেন্ডার পেয়েছিল সেটা আপনার কোম্পানি? না, আমার মানে ওই কোম্পানিতে আপনার অ্যাজ এ মেম্বার? আমি অ্যাজ এ মেম্বার আছে। কিন্তু আপনি সেখানে টেন্ডারটা কি বৈধভাবে পেয়েছিলেন? অভিযোগ যেটা সেখানে ওই টেন্ডারে কারচুপি করা হয়েছিল, মানে যখন আপনার বাবা সেখানকার চেয়ারম্যান, সেখানে আপনার যে কোম্পানির সঙ্গে আপনি যুক্ত সেটা টেন্ডার পেলেন, এবং সেখানে টাকাও যে অ্যাকাউন্টগুলোতে গিয়েছে সেগুলো আপনাদের বিভিন্ন আত্মীয়দের অ্যাকাউন্টে, পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে গিয়েছে বলে অভিযোগ। না, এই ব্যাপারে আমি কিছু জানি না, কেন কি আমি আগেই বলছি কি এইসব যে কাজ পেয়েছে, কাজ হয়েছে, কাজ কমপ্লিট হয়নি, ওর পরে এরকম যে কেস হয়ে গেছে, এই সবে কিন্তু কাজের টাকা, কাজ কমপ্লিট হলো না, কাজ খাতায় কলমে দেখানো হলো, অথচ সেই টাকাটা পেয়ে গেছিলেন, সেটাও তো তাহলে তো টেন্ডার নেওয়া হলো, খাতায় কলমে কাজ হলো না, সেটাই তো অভিযোগ উঠছে। মানে আপনি বলছেন অভিযোগ কি আছে কি না আমি তো বলতে পারবে না, আমি তো আগেই বলছি কি আমি এই কোম্পানির মধ্যে ইনঅ্যাক্টিভ আছে, তো আমি ভালো করে বলতে পারবে না। আপনি আমার থেকে ডকুমেন্ট জিজ্ঞেস করবে, আমি ডকুমেন্টও প্রোভাইড করতে পারবে না। কিন্তু যেটা আপনার কোম্পানি, সেই কোম্পানিতে আপনি একজন মেম্বার, সেই কোম্পানি টেন্ডার পাচ্ছে, তো সেই ক্ষেত্রে তো কিছুটা হলো না। দেখুন, আমি আগেই কতবার বলেছেন কি যে কোম্পানি যে কাজ পেয়েছে, যে কোম্পানির মধ্যে যে কাজ হয়েছে, আমি ওই সময় এখানে প্রেজেন্টই ছিল না। আমি কোম্পানিটা তাহলে কে তৈরি করেছে? হ্যাঁ, কোম্পানিটা কে তৈরি করেছে? কোম্পানি একটা পার্টনার অলরেডি ছিল, আর ওর সঙ্গে আমার একটা ব্রাদার ইন ল আছে, ওর সঙ্গে ইয়ে ছিল, ওই দুটো মিলে কাজ করেছে। আপনার হাতে ফাইল দেখছি, কিছু কি ডকুমেন্টস আনতে বলা? ফাইল আছে, একটা নোটিশ ফাইল আছে, আর একটা এই কেসে, আর আমার উপরে যে 20টা মোর দেন 20টা কেস আছে, ওর স্টে আছে সুপ্রিম কোর্ট থেকে, 2019 থেকে স্টে পেয়েছে এই কেসের উপরে। ওর এরকম প্রচুর কেস আছে যে আমার উপরে মিথ্যা কেস দিয়েছে গভর্নমেন্ট, মিনস ইলিগাল ওয়েপন ইয়া বম্বিং কেসেস, আমার নিজের উপরে বম চলেছে, আমাকেই কেস করে দিয়ে দিয়েছে, ওরকম প্রচুর কেস আছে যার উপরে স্টে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। নিশ্চয়ই, কেন কি 2020 মধ্যে কেস যে ছিল এর উপরে ইনভেস্টিগেশন অলরেডি আমার হয়েছে, অলরেডি কেস হয়েছে, মিনস অলরেডি ইনভেস্টিগেশন জন্য ডিডি আমাকে ডেকেছে, ডিডি ডাকা পড়ে ফির এই কেস একটা হোল্ডিংয়ে চলে গেছে, ফির হট করে যে বাবা টিএমসি থেকে বিজেপি চলে গেছে, ফির এই কেস ওপেন হয়ে গেছে। আজকের পরে আপনাকে আবার ডাকলে কি আসবেন? মাঝে একদিন দেখুন, যতবার ডাকবে আমি আসবে, দেখেন আমার সাইড থেকে আমি খুব ভালো করে কিছু হেল্প করতে পারবে না, কেন কি আমি বারবার বলছে আমি অ্যাজ এ ইনঅ্যাক্টিভ আছে পার্টনার মধ্যে, তো আমার পাশে কিছু ইনফরমেশন আপনি ওরকম পাবে না যেরকম আপনার চেষ্টা করছে। ঠিক আছে, থ্যাংক ইউ।